আপনারা এবার যেমনটা জানেন যে এবার ডাব্লিউডাব্লিউই সার্ভাইভার সিরিজ পেপার ভিউটি আর কয়েক ঘন্টা পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই সার্ভাইভার সিরিজ পেপার ভিউর জন্য ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে 5টি ম্যাচ কনফার্ম করে দিয়েছে এবং 5টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ সবচেয়ে ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং এই একটি ম্যাচ নিয়ে কী হবে কি দেখা যেতে পারে কেউ ক্লিয়ারলিভাবে বলতে পারছে না। আর ছাড়া বাকি যে 4টি ম্যাচ রয়েছে সেই 4টি ম্যাচ নিয়ে কম বেশি ধারণা করা যাচ্ছে কে হারতে পারে কে জিততে পারে। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে সোলো সিকোয়া ব্লাডলাইনের মধ্যে যে অর্গেম ম্যাচটি হতে যাচ্ছে এবার সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে। দেখুন বর্তমানে এই ম্যাচটি নিয়ে কেউ কনফার্ম বলতে পারছে না। এই ম্যাচটির মধ্যে এমন কিছু হতে পারে তেমন কিছু হতে পারে, তো সবাই অনুমান করছে। তো আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচটির মধ্যে কী হতে পারে সেই বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব। সেই বিষয়টা হতেও পারে না হতে পারে। প্রথমত বলি সিএম পাঙ্ককে নিয়ে। সিএম পাঙ্ক কি আসলে রোমান রেন্সকে ধোঁকা দিতে পারে? দেখুন আপনারা এবার স্ম্যাকডাউনে যেমনটা সেগমেন্ট দেখলেন যে রোমান রেন্স এবং সিএম পাঙ্কের সে জায়গায় রোমান রেন্স ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে যে তার এক রাতের সাহায্য প্রয়োজন রয়েছে সিএম পাঙ্কের এবং সিএম পাঙ্ক তাতে রাজি হয়ে গিয়েছে। আর আপনারা বর্তমানে যেমনটা দেখছেন যে সিএম পাঙ্ক বর্তমানে বেবি ফেস হিসেবে কাজ করছে, যার কারণে কোনো সম্ভাবনা নেই যে সিএম পাঙ্ক তিনি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে দিতে পারে এবার সার্ভাইভার সিরিজ অর গেমে, এবং ফলেই মনে তিনি বর্তমানে রোমান রেন্সকে ধোঁকা দেবে না। কারণ ডাব্লিউডাব্লিউই এদের স্টোরিলাইনটি পরবর্তীতে দেখাবে যখন রোমান রেন্স এবং সোলো সিকোয়ার স্টোরিলাইন শেষ হয়ে যাবে। এখন আলোচনা করে রককে নিয়ে। আসলে কি রক এবার সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে এসে রোমান রেন্সকে ধোঁকা দিয়ে দিতে পারে? দেখুন বর্তমানে কিছুক্ষণ আগে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, আর এই রিপোর্ট থেকে আমার যত মনে হলো যে এবার সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে সোলো সিকোয়াকে হেল্প করার জন্য ব্লাডলাইনের নতুন কোনো মেম্বারকে দেখা যাবে। সেই মেম্বারগুলো এসে সোলো সিকোয়াকে হেল্প করার চেষ্টা করবে। ঠিক সেই মুহূর্তে রকের রিটার্ন দেখা যাবে। রক এসে তিনি রোমান রেন্সকে হেল্প করবে, কিন্তু কখনোই সোলো সিকোয়াকে হেল্প করবে না। দেখুন এও জানা যাচ্ছে যে রক এসে তিনি সোলো সিকোয়াকে হেল্প করবে, কিন্তু বর্তমানে জানা যাচ্ছে যে রক এসে তিনি হেল্প করবে রোমান রেন্সকে। যখন সোলো সিকোয়ার নতুন মেম্বারগুলো এসে তার ব্লাডলাইনকে সাহায্য করবে তখনই রককে দেখা যাবে। রক এসে রোমান রেন্সকে সাহায্য করবে, যেটা সুযোগ নিয়ে রোমান রেন্স তিনি হারিয়ে দিবে সোলো সিকোয়ার ব্লাডলাইন মেম্বারগুলোকে নিয়ে। এখন এও জানা যাচ্ছে যে এবার সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে সেথ রলিন্সকেও দেখা যেতে পারে। সেথ রলিন্স এসে তিনি আক্রমণ করে দিতে পারে ব্রনসন রিডকে আর নয়তো সিএম পাঙ্ককে। তো এই বিষয়টা অনেকটা কম সম্ভাবনা রয়েছে যে সেথ রলিন্সকে এই অর্গেম ম্যাচটিতে দেখা যেতে পারে। এখন পাশাপাশি এও জানা যাচ্ছে যে আসলে কি এই ম্যাচটির মধ্যে দ্য বিস্ট ব্রক লেসনারকে দেখা যেতে পারে। দেখুন এই ম্যাচটির মধ্যে ব্রক লেসনারও সম্পর্ক অনেকটা রয়েছে, যেমনটা রয়েছে ফল ইভেন্টের সাথে, যার কারণে কোনো কিছুই ক্লিয়ারলিভাবে ধারণা করা যায় না যে আসলে এই অর্গেম ম্যাচটির মধ্যে কী হতে পারে। এখন আপনাদের কী মনে হয় আসলে এই অর্গেম ম্যাচটির মধ্যে কী হতে পারে ওজি ব্লাডলাইনের সাথে ব্লাডলাইন 2.0-র সাথে? তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দেখা হচ্ছে সেই সার্ভাইভার সিরিজ প্লেয়ার ভিউর আপডেট নিয়ে, এবং সেই আপডেটটি দেরিতে আসতে পারে সার্ভাইভার সিরিজ প্লেয়ার ভিউর আপডেটগুলো। তো তার জন্য আন্তরিকভাবে আগেই দুঃখিত। তো দেখা হচ্ছে সেই আপডেট ভিডিওটিতে।